নবীকে কাউবয় বলে তুমি চুপ করে বসে আছো, তোমার হৃদয়ের মধ্যে রক্তহরণ হয় না। আজকে তোমার নবীকে তারা গোলামের সন্তান বলছে, তোমার ভেতরে ঈমানের চেতনা জাগে না। আজকে তারা তোমার নবীকে নিরক্ষর বলছে, তোমার ভেতরে এখনো পর্যন্ত ঈমানের জজ্বা পয়দা হয় নাই। আরে তুমি তো বুঝো নাই, তারা তাফসীরুল কুরআন মাহফিল করে নিজের স্বার্থে, তোমার এখনো বুঝা আসে নাই। তারা তাফসীরুল কুরআন মাহফিল করে আজকে সেই মাহফিলকে হিন্দি গানের আসর বানিয়ে তারা সেখানে হিন্দি গান গাচ্ছে, তোমার ভেতরে এখনো চেতনা আসে নাই। আজকে তারা তাফসীরুল কুরআন মাহফিলে বসে পরিমণি আর তসলিমা নাসরিনকে বিবাহ করার তামান্না মানুষের সামনে প্রদর্শন করে উপস্থাপন করে, এখন তোমার কলম চলে না। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ তো সেখানে দিতে হয়। আমি সুস্পষ্ট ভাষায় আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই একটাই কথা, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর শানে যারা কথা বলবে, সে কে সেটা দেখার সময় আমার নাই। সে একমাত্র ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীর শানে যে বেয়াদবি করবে, সে কোন ধর্মের সেটা দেখার টাইম নাই, সে ইসলামের দুশমন। আমার নবীর শানে যে বেয়াদবি করবে, সে কোন রাজনৈতিক দলের সেটা দেখার দরকার নাই। একটাই কথা, সে দেশের দুশমন। আর যে দ্বীনের দুশমন, ইসলামের দুশমন, সে মুমিনের জানের দুশমন। আর যারা মুমিনের জানের দুশমন, নবীর শানে বেয়াদবি করবে, গুস্তাখে রাসূল, তার জন্য একটা শাস্তি, বিনা আপিলে তার মৃত্যুদণ্ড। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। কথা বলেন ঠিক না? শেষ কথা বলে যায়, সময় তো সংক্ষেপ। আমাকে যতক্ষণ দিয়েছে মনে হয় তার চাইতে বেশি হয়ে গেছে, সেজন্য একজন দুজন দাঁড়ায় গেছে। আর বেশিক্ষণ করলে কয়েকজন দাঁড়ায় যাব, আর সামনের দিকে যাইতাম না। শেষ কথা বলে দিয়ে আমি শেষ করি। আমরা বীরের জাতি, বীরের জাতি। কথা বলে ঠিক না? ভয় করি না, ভয় করি না। আমাদের মুরব্বীরাও করে না, আমরাও করি না। তোমরা মনে করেছো একজন ফারুকীকে জমিন থেকে বিদায় করে তোমরা সুন্নিয়তকে কবর দিবা। তোমরা ভুলে গেছো এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী আজকে রাজপথে আছে। কথা বলে ঠিক না? আল্লামা গাজী শেরে বাংলা দুনিয়া থেকে চলে গেছে। তোমরা সেই সুবাদে ভেবে নিয়েছো সুন্নিদেরকে কবরে দাফন করে দিবা। তোমরা জানো না, যদি সময় মতো সময় যদি আসে, পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সুন্নিয়তের এক একজন যুবক আল্লামা গাজী শেরে বাংলার হাতিয়ার হয়ে গর্জে উঠবে। তোমরা মনে করেছো কারবালার ময়দানে ইমাম হোসেনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে নিরাপদ হয়ে গেল। তোমরা জানো না এক একজন নবীর উম্মতের কলিজায় জিন্দা হুসাইন আছে। এবার আমি বলবো তেরা মেরা রিশতা কিয়া, আপনারা বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ফিরে যাও, বুঝে নাও, চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা কোন ঠিক না বেটে? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা কোন ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারা
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে সবাই বলি মারহাবা আওয়াজে বলি মারহাবা ও দোকা عدل والإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وأصحابه ومن تبع أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا محمد نبينا شفينا আরেকটু মহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম हरम की ज़मीन कदम रखे चलना अरे सरकामा है वो जाने वाले सलातुन या रसूलुल्लाह अलैकुम सलाम सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কোন ঠিক না বেটে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কোন ঠিক না বেটে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা কোন ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলি মারহাবা, আওয়াজে বলি মারহাবা। ও দোকা পাতায় লেখা থাকবে, কথা বলেন ঠিক না? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2025-এর সম্মানিত দ্বিতীয় অধিবেশনের সভাপতি, আপনাদের আমাদের সবারই সুপরিচিত দরবারে বারিয়া শরীফের সম্মানিত সজ্জাদা নশীন পীরে তরিকত রাহবারে শরীয়ত মুফতি আহলে সুন্নাত মুনাজারে দ্বীন মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী মুদ্দা জিলহুল আলী সাহেব আজকের মাহফিলের উদ্বোধক হিসাবে ছিলেন। আপনাদের আমাদের সবারই সুপরিচিত আল্লামা হাসান রেজাল কাদেরী সাহেব কিবলা আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন। শেখুল হাদিস আল্লামাতুল ফাহমা উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা সুলাইমান আনসারী সাহেব কিবলা মুদ্দা জিলহুল আলী। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মুফাসসির হিসাবে অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে তশরিফ রাখবেন আপনাদের আমাদের সবারই সুপরিচিত, আমাদের প্রাণের স্পন্দন মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা উস্তাদুল উলামা আল্লামা মুফতি আবুল কাসিম মুহাম্মদ ফজলুল হক আল কাদেরী সাহেব কিবলা মুদ্দা জিলহুল আলী। বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল আপনাদের আমাদের সবারই সুপরিচিত, এই দেশের হাজার নওজোয়ানের হৃদয়ের মণিকুটায় যার বসবাস,
সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব কথা বলেছেন। আমার ভাই হযরত মাওলানা জৈনুল আবেদিন আল কাদেরী সাহেব কথা বলেছেন। আল্লামা মাওলানা মুহাদ্দিস ফখরুদ্দিন আল কাদেরী সাহেব কথা বলেছেন। মাওলানা সৈয়দ আহমদ রেজা আল কাদেরী সাহেব কথা বলবেন আমার পরেই। আল্লামা মাওলানা গোলাম রব্বানী কাসেমি সহ আমার ডানে এবং বামে অসংখ্য হযরত উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, বিশেষ করে আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি আমার রাসূলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ ও তৌফিক তার কত হিম্মত দান করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চ স্বরে মহাব্বতে একই আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে আসমান আর জমিন কম্পন সৃষ্টি করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরুদের হাদিয়া নাসরানা তোহফায়ে মুবারাকা পেশ করছি আকায়ে নামেদার তাজেদারে মদিনা সুরুরে কলবসিনা রহমত কা হাসিনা আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, আপনারা যারা এসেছেন, আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তজামকে কবুল আর মঞ্জুর করে নিন। সবাই বলি আমিন। আমার বাবারা, আমরা আজকে এমন এক তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি যেই কোরআনের তাফসীর শোনার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। এটা এমন একটি কিতাব যেই কিতাবটা হচ্ছে একটা জীবন্ত কিতাব। কথা বলেন ঠিক না বেঠে? এই কিতাবের সাথে যদি আপনি কথা বলেন, এই কিতাব আপনার সাথে কথা বলবে। যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, কোরআন বলবে ইন্নাহু লাকুরআনুল কারীম। কথা কোন ঠিক না? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে ফি লাউহিল মাহফুজ। কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। কথা বলেন ঠিক না? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে কে নাজিল করেছে, কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কেন এসেছো, কোন থিওরি নিয়ে এসেছো, কি জন্য এসেছো, তোমার মকসদ কি, কোরআন বলবে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি রাতে এসেছো না দিনে এসেছো, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কখন এসেছো, কোন মাসে, কোরআন বলে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার পাওয়ার কতদূর, তোমার ক্ষমতা কতদূর, কোরআন বলবে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআনের পাওয়ার এতটুকু, কোরআনকে যদি পাহাড়ের উপরে রাখা হতো কোরআন বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কোরআনের অস্তিত্ব পাওয়া যেত না। আর ওই পাওয়ারফুল কোরআন, যে পাওয়ারফুল রব পৃথিবীর বুকে নাযিল করেছে, এই কোরআনকে যিনি গ্রহণ করেছে তিনি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল নবী, আপনার আর আমার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? আজকে অনেকে অনেকে কোরআনের মাহফিল করে, তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে মাহফিল সাজে, বক্তাও সেজে গুজে বসে আছে, টাইটেল লাগিয়েছে কোরআনের বাকি। কথা কোন ঠিক না? আমি চিন্তা করি জানি না কখন কোরআনের হেলিকপ্টার আর বিমান লাগাই। কথা বলেন ঠিক না বেঠে? এটা আওয়াজে বলবেন ঠিক কি না? আমার কথা একটু বেশি খারাপ লাগার দরকার আছে আপনাদের, কারণ আমাদের এখনো ভেতরে চেতনা জাগে নাই। যদি আমাদের ভেতরে হোসাইনি চেতনা যদি জেগে উঠতো, এই চট্টগ্রামের জমিনে এই নাপাক কোনোদিন আসতে পারতো না। কথা বলেন ঠিক? এজন্য বলতে চাই আমরা
আপনাদেরকে স্পষ্ট ভাষায় আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রভু, রব, মালিক। আমার মালিকের দ্বিতীয় কোনো মিসাল নাই, দ্বিতীয় নাই। ইনি লা শরীক, তার কোনো শরীক নাই। কোরআন পৃথিবীতে নাযিল করেছেন আমার রব। ওই কোরআনের দ্বিতীয় কোনো কিতাব নাই। কোরআনের সমতুল্য কোনো আসমানি কিতাব নাই। কোরআন হলো আসমানির জগতে সর্বশ্রেষ্ঠ কিতাব। এবার বলেন, রব নাযিল করেছে কোরআনকে। কোরআনের পাওয়ার এত বেশি, পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর সেই কোরআনকে যিনি গ্রহণ করেছেন, আমার নবীর পাওয়ার কম না বেশি? কথা বলেন, আওয়াজে বলি, কথা বলেন, কম না বেশি? হ্যাঁ, তারা আজকে তাফসীরুল কোরআন মাহফিল করে, অথচ নবীর শান ও ইজ্জত দেখতে পায় না। আমার নবীর শান কেমন তারা বুঝে না, কিংবা বুঝলেও মানুষের সামনে বলতে চায় না। আমি আপনাদের কাছে বলছি, মায়ের গর্ভে যখন সন্তান আসে, মায়ের গর্ভে যখন সন্তান আসে, ক্বালা ইন্না আহাদুকুম ইয়াজমাউ ফি বাতনি উম্মি 40 ইয়াওমান, যখন মায়ের গর্ভে বাচ্চা আসে, বাবার শুক্রাণু হয়ে মায়ের ডিম্বাণুতে গিয়ে যখন ওই শুক্রাণু আঘাত করে, ওখানে ওই শুক্রাণুটা 40 দিন পর্যন্ত আল্লাহ পিউরিফাই করে, সুম্মা রাব্বাইতু, আল্লাহ প্রসেসিং করে, ওই প্রসেসিং করে 40 দিন পর্যন্ত। এরপরে 40 দিনের পরে মহান রব্বুল আলামিন সুম্মা আলাকা মিথলা যালিক, ওই নাপাক পানিকে, ওই শুক্রাণুকে আল্লাহ রক্ত পিণ্ডুতে পরিণত করেন, জমাট রক্ততে পরিণত করেন। ওই জমাট রক্ত 40 দিন পর্যন্ত আল্লাহ পিউরিফাই করে, প্রসেসিং করে, সুম্মা রাব্বাইতু, প্রসেসিং করার পরে সুম্মা ইয়াকুনু মুদাগাতান মিথলা যালিক, ওই রক্ত পিণ্ডুকে আল্লাহ একটা গোশতের টুকরো বানায়, যেটাকে দিল বলা হয় দিল, হার্ট বলা হয় হার্ট, দারকান বলা হয় দারকান। ওই দিল হার্ট আল্লাহ রাব্বুল আলামিন বানান। এরপরে সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবাইন বিরিজকিহি ওয়া আজালিহি ওয়া শাকিহি, আল্লাহ ফেরেশতা নাযিল করে মায়ের গর্ভের ভেতরে 4টি জিনিস দান করার জন্য, রিজিক, মৃত্যু, দুর্ভাগ্য আর তার সৌভাগ্য। এই 4টা জিনিস তাকে লিখিত করে দেওয়া হয়, লিপিবদ্ধ করে দেওয়া হয়। এরপরে সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান ওয়া ইউমারু বিআরবাইনা বিরিজকিন ওয়া আজালিহি ওয়া শাকিহি, এরপরে 40 দিন যাওয়ার পর 3 40 120 দিন, মাস হিসাব করলে 4 মাস। 4 মাস পরে আল্লাহ পাক ওখানে রূহ দান করেন, রূহ দেন, রূহ। কিন্তু আমার বাবারা জানতে মন চায়, এত কিছু মায়ের পেটে চলছে, মা কি জানতে পারে? আওয়াজে বলি, মা কি জানতে পারে? কখনো জানতে পারে না। এত কিছু মায়ের পেটে হচ্ছে, মায়ের কোনো হাত নাই, বাবারও কোনো হাত নাই, কারো কোনো ইচ্ছা নাই। মায়ের পেটে আল্লাহ এত কিছু করছেন আমাদেরকে, এত কিছু করছে মায়ের পেটে একজন নবজাতককে, কিন্তু মাও জানে না, বাবাও জানে না, কারো কোনো ইচ্ছা শক্তি নাই। আল্লাহ বলে, ও আমার বান্দারা, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ তোমাদের মায়ের গর্ভের মধ্যে ইচ্ছা মতো আকৃতি গঠন দান করেছি। কে দান করেছে? আওয়াজে বলি, কে? আল্লাহ দান করেছে। প্রত্যেকটা দুনিয়ার মানবকে, মানুষকে মায়ের গর্ভের মধ্যে ইচ্ছাকৃত আকৃতি দান করেছেন মালিক। পৃথিবীর প্রথম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এভাবেই দান করেছেন, এভাবেই হয়ে এসেছেন। সবাইকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ বানিয়েছেন। এবার শুনেন আমার নবীর শান ও ইজ্জত, আমার নবীর আজমত। পৃথিবীতে একজনকে আল্লাহ পাক নিজের ইচ্ছায় বানায় নাই, উনি যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন। উনি হচ্ছে আমার নবী। কথা বলেন, ঠিক না বেঠে? উনি হচ্ছেন একমাত্র আমার নবী, যাকে আল্লাহ নবী যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন। আমি বললে তো মানবেন না, দুনিয়ার আলেম বললে মানবেন না, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস বললে মানবেন না। আমার রাসূলের সাহাবা বলছেন, আমার রাসূলের সাহাবী বলছেন, যিনি আমার নবীর যুগে কবি ছিলেন, যিনি আমার নবী যার জন্য মিম্বর বিছিয়ে দিতেন, আমার নবী যাকে হাদিয়া দিতেন, আমার নবী যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ তুমি জিবরিল আমিনের মাধ্যমে আমার এই হাসান বিন সাবিতকে তুমি সাহায্য মদদ দান করো। সে হাসান বিন সাবিত বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদুন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাহু। একজন কবি বড় সুন্দর করে বলেন,
শিশু জন্ম দিতে আজও কোনো মা পারেনি। আপনি সৃজিত হয়ে এসেছেন ত্রুটিহীন আর নিখুঁতগত। হে নবী, আপনি সৃজিত হলেন আপনার নিজের মনের মতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ আমার নবী যেভাবে চেয়েছেন সেভাবে বানাই নাই, নবী যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ বানিয়েছেন। আফসোস তো এই জায়গায় আজকে আমার নবীর উম্মত কেউ বলছে নবী দুষে গুণে ভরা, নাউজুবিল্লাহ বলবেন না। কেউ বলছে নবী খাওয়াবই ছিল, আর কেউ বলছে নবীরা কি নিরক্ষর ছিল।